আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে খুন করার পরেও যাদের ন্যূনতম অনুশোচনা নাই তাদের সাথে আমরা টকশোতে আমাদের সাথে কথা বলবো, এত অরুচি আমাদের হয় না। কে ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাহলে বিএনপি কে প্রেসারাইজ করে এই বিচারিক প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ বিগত 53 বছরে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা এমন ভাবে দেখেছি যে ওই যে বললাম যে মিলেমিশে একাকার। 24-এর বৈষম্য ছাত্র আন্দোলন দেখেন, যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অধিকাংশ একটা বড় একটা অংশ যারা ছাত্রলীগ বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে এবং এই আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রলীগকে হল থেকে হল ছাড়া করেছে এবং প্রকাশ্যে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারাই ছাত্রলীগ করতো তারাই। আমরা দেখেন আমরা বারবার এই দাবিগুলো জানিয়ে এসেছি। এই আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানিয়েছি, এর বিরোধিতা করছে কারা? দেখেন, ছাত্ররা, জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকেই অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা বলেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে, ছাত্রলীগকে নিষিদ্ধের জন্য ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে তার জন্য সর্বোচ্চ ছাত্ররা শক্তি প্রয়োগ করেছে। এখন পর্যন্ত যে দল হিসেবে নিষিদ্ধ করতে চায় নাই কারা? বিএনপির মতো রাজনৈতিক দল, এই দেশে যারা রাজনৈতিক দল, তারা যদি না চায়, এখনো পর্যন্ত কি আমাদের ওই ধরনের রাজনৈতিক শক্তি আমাদের এখনো পর্যন্ত এরকম হয়েছে যে আমরা বললেই গভর্নমেন্ট আমাদের কথাই শুনবে? বিএনপি কে এক পাশ কাটিয়ে এমন কি ফিটনেস আমাদের আসলে হয়েছে? বাস্তবতা তো আসলে হয়নি। কিন্তু দল হিসেবে যদি বিএনপি বা এরকম বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে থাকে, তাহলে আমরা কিভাবে সেই আমাদের যে দাবিটা এটা বাস্তবায়ন করবো? একটু বলবেন প্লিজ। আমি তো বলবো, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আওয়ামী লীগের কথা বলেছেন বা বিএনপি চায় না বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। বিএনপি তো অনেক কিছুই চায় না, কিন্তু আপনারা বলছেন হচ্ছে। কিন্তু আপনারা জাতীয় পার্টির কথা, 14 দলের কথা কেন বলছেন না যে এসব দলকে নিষিদ্ধ করেন? আমরা টকশোতে এরা থাকবেই, তা আপনারা বলবেন শুধু আওয়ামী লীগের কথা আমরা বলছি না আপু, আমরা বলছি আওয়ামী লীগ এবং তার দোসর যারা ছিল, 14 দল বলেন, জাতীয় পার্টি 14 দল বলেন, প্রত্যেকের কথা আমরা বলছি। আওয়ামী এবং তার দোসর যারা আছে তাদের সাথে বাংলাদেশের যে সাধারণ জনগণ, ছাত্র জনতার একটি মানে স্পষ্ট পার্থক্য তৈরি হয়ে গেছে। এরা হলো ফ্যাসিবাদী শক্তি, আর আমরা মুক্তিকামী মানুষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি করে খুন করার পরেও যাদের ন্যূনতম অনুশোচনা নাই তাদের সাথে আমরা টকশোতে আমাদের সাথে কথা বলবো, এত অরুচি আমাদের হয় নাই। আমাদের মানে দায়বদ্ধতার জায়গা এত নিচে নামে নাই যা আমার ভাইদেরকে যারা খুন করেছে, খুনের যাবতীয় আয়োজন তৈরি করেছে এবং বিগত 17 বছর বাংলাদেশের মানুষকে দাস হিসেবে ব্যবহার করেছে, আয়নাঘরে এবং বন্দিশালায় মানুষকে অমানবিক জীবনযাপনে বাধ্য করেছে, ক্রস ফায়ার দিয়ে মানুষ খুন করেছে এবং হামলায় জর্জরিত করে মানুষকে এমন অমানবিক জীবনযাপনে বাধ্য করেছে। তাদের সাথে এখন আমাদের যদি রাজনৈতিক জি রহমতুল্লাহ, আপনাকে শুনতে পাচ্ছি না। আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে এক লাইনে শুনতে চাই যে এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে ছাত্ররা নিচ্ছে, মানে অন্য কোনো দলকে আমি এটা বলতে শুনিনি জাতীয় পার্টির সাথে বা 14 দলের সাথে কোনোভাবে তারা আলোচনা করতে হয়। তাদের রক্তের যে ন্যূনতম যে দাম, অতটুকু আমরা ন্যূনতম যে মূল্য আমরা অবশ্যই দিতে প্রস্তুত আছি। এর প্রয়োজনে যা কিছু করতে হয় আমরা করবো। আওয়ামী এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে এদেশের জনগণ আর দেখতে চায় না। আওয়ামী এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক এবং তাদের বিচারের পূর্বে কোন রাজনৈতিক আলাপ আলোচনায় তারা স্থান পাবে না। জুলাই গণঅভ্যুত্থানের বিচারিক প্রক্রিয়া শেষ হবে, তারপরে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা হতে পারে। আমি কি সরকারের কেউ? আমরা একটা রাজনৈতিক দল, আপনি একটা রাজনৈতিক দলের একজন সদস্য, আমি একটা রাজনৈতিক দলের সদস্য। সরকারের আমরা তো কেউ না। আমরা তো সরকারের এইসব বিষয়ে সমালোচনা করছি, কথা বলছি, প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলছেন। এখন আমি যে বিষয়টি বলছি যে আমাদের এই ছাড়া একটা তো আছে, 2 নম্বর যে বিষয়টি আছে, আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত 17 বছরের যে সবচেয়ে খুন, গুম, হত্যা, সন্ত্রাসের যে মাদার অফ মাফিয়া
খুনি হাসিনা সে এখনো পর্যন্ত ভারতের আশ্রয়ে রয়েছে। এক্ষেত্রে আমাদের কাছে স্পষ্ট যে ভারত বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে যেমন হস্তক্ষেপ করেছে, আগামীতেও যে হস্তক্ষেপ করবে না এমনটি এই যে সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে কখনো জামাতের সাথে, কখনো বিএনপির সাথে, বিএনপি ভারত একটি সমঝোতা করার চেষ্টা করছে যে, এবং ভারত এইভাবে শর্ত দিচ্ছে বিএনপিকে। আমরা এরকম বিভিন্ন ভাবে শুনতে পাচ্ছি, রাজনৈতিক বক্তব্য বিভিন্ন ভাবে বিভিন্ন জন দিচ্ছে যে ভারতের যে সার্বিক কার্যক্রম আমাদের বাংলাদেশকে নিয়ে এখন পর্যন্ত তাদের যে পর্যবেক্ষণ সে অনুযায়ী তারা যদি দেশে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে পারে তাহলে বিএনপি কে প্রেসারাইজ করে এই বিচারিক প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ বিগত 53 বছরে বাংলাদেশের রাজনীতিটাকে আমরা এমন ভাবে দেখেছি যে ওই যে বললাম যে মিলেমিশে একাকার, যে জাস্ট মুদ্রার এপিট ওপিট, যার কারণে আমরা চেয়েছি যে পুরা রাজনৈতিক যে রহমতুল্লাহ, আপনার কাছে যে আমার একটা প্রশ্ন ছিল, আপনারা তো চান, আমরা জানি যে আপনারা চান, আপনাদের উদ্দেশ্য সৎ এবং বাংলাদেশকে আপনারা অনেক ভালোবাসেন, আপনারা রক্ত দিয়েছেন, আপনাদের মধ্যে অনেকে দিয়েছে, বিভিন্ন দলের লোকজন দিয়েছে, কিন্তু সাজিদ আলমকে নিয়ে আজকে যে কথাগুলো উঠেছে এটা উনি আগেও ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আজকে যে ছবিগুলা যে উনি হাসিনার সাথে দেখা করে উনি সার্থক হয়েছেন, তারপর উনি শেখ মুজিবুর রহমান, আমার শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য ভাইরাল আজকে সব জায়গায়, হয়তো আগেও হয়েছে বা আজকে আরো বেশি হচ্ছে, যেহেতু গতকালকে উনি শেখ হাসিনার ফাঁসির মঞ্চ উনি দেখতে চান, সেই ব্যাখ্যাটা আবারও যে সাজিদ আলম পরিবর্তন হয়ে অন্য কোনো পার্টি হয়ে যাবে না বা আপনারাও পরিবর্তন হয়ে অন্য কোনো পার্টি হয়ে যাবেন না, সেটা মানুষ কিভাবে আস্থা রাখবে? আমি এই জায়গাটা আসছি, বিগত 17 বছর বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছিল, ছাত্র লীগের একটা টর্চার সেল। এখানে যে প্রতিটা ছেলে যারা মানে হলে থাকার সুযোগ ছিল না, আমার সম্মানিত শিক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার উনি আছেন, উনি স্যার আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, প্রত্যেকটা হলে মানে শিক্ষার্থীরা মানে অনার্স মাস্টার্স পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকতো কখন এসে ছাত্রলীগ যেন তাকে টর্চার করে, কখন যেন তার ছাত্রলীগ এসে তাকে শিবির ব্লেম দিয়ে নির্যাতন করে, আপনাদের শহীদ করে ফেলে। আমি একটু আসছি, অন্যান্য দলের লোকজন রাজনীতি করেছে ওই আমি একটু আসছি, যারা হলে থেকেছে বিগত সময়, সে যে রাজনৈতিক মত পথের লোকই হোক না কেন, বিশ্ববিদ্যালয় যে সাজিদ আলমের বাড়ি পঞ্চগড়, দেশের এক শেষ প্রান্তে, সেখান থেকে তার ঢাকা শহরে এসে থাকতে হয়েছে, প্রথমে টিকে থাকতে হলে বাংলা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে কোনো একটা স্টুডেন্ট থাকবে, প্রথম বর্ষে হলে উঠবে এবং ছাত্র রাজনীতির বাইরে থাকবে, মিছিল মিটিং এ যাবে না, এই সুযোগটা ছিল না বিগত। আমি আসছি সাজিদ আলম ডাকসু নির্বাচন করেছে, আমি ডাকসু নির্বাচন করেছে, ডাকসু নির্বাচনে যারাই নির্বাচিত হয়েছিল প্রত্যেককেই শেখ হাসিনা গণভবনে ডেকে নিয়েছিল কিনা? প্রত্যেকেই শেখ হাসিনা গণভবনে নিয়েছিল এবং অনেকেই আপনি খেয়াল করে আপনি যদি যারা হলে থেকেছে তারা শেখ হাসিনার পক্ষে পোস্ট না করলে, আমি বলি হলে থেকেছে কিন্তু শেখ হাসিনার পক্ষে, শেখ মুজিবের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে হলে থাকলে তাকে তো বলা হতো জামাত শিবির, অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে এগুলো করতে হতো। এবং বিগত হলে থাকেন কেন? জি আপা যে প্রশ্নটা করছে, আমাদের অ্যাঙ্করে একটা প্রশ্ন করছে, বলছে যে অন্যান্য সংগঠনরা তো থাকে নাই হলে, আপনারা থাকেন কেন? এই প্রশ্নটা উনি করছেন। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেই পঞ্চগড় তার থাকার জায়গা, ঢাকা শহরে সে থাকার জায়গা কোথায়? প্রথম বর্ষে একটা ছেলে কোথায় ছিল, অন্য পার্টি করেও তো হলে ছিল, মানে আপনারাও তো অন্য পার্টি করতেন, আপনারা আপু আপনাকে আমি একটু শেষ করি, আমি যদি আপনাকে শেষ করি, 2018 কোটা সংস্কার আন্দোলন দেখেন, যে সকল 18 কোটা সংস্কার আন্দোলন দেখেন, 24-এর বৈষম্য ছাত্র আন্দোলন দেখেন, যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে অধিকাংশ একটা বড় একটা অংশ যারা ছাত্রলীগ, বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে এবং এই আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রলীগকে হল থেকে হল ছাড়া করেছে এবং প্রকাশ্যে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারাই ছাত্রলীগ করতো তারাই। আপনি ছাত্র এবং তারা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, এটা আপনি কত ধরনের প্রমাণ চাইবেন? আমি আপনাকে তত ধরনের প্রমাণ হলে থেকেছে ছাত্রলীগ করে নাই এমন আপনি একজনকে দেখাতে পারবেন না।
না না, এই যে না, আমার আপনাদের প্রশ্ন যে হচ্ছে যে আপনাদের ভাই উনি না আপা আমার ফেসবুকে একটা আমি কি লিখবো, আমার ফেসবুকে আমি কি লিখবো সেটা তো আমার ইচ্ছা, আর না আমাকে না না কেউ আপু, জোর করে না কেউ না না না, আমাকে এমন সুযোগ ছিল না। আপনি হলে থাকবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব, তার না বঙ্গবন্ধুর নামে বাহ আপনি বাহ গান গাইবেন না, শেখ হাসিনার নামে গান গাইবেন না, তার অর্থ বাহ হলো বাহ আপনি বাহ। জামাত শিবির আপনাকে ধরে নিয়ে পিটাবে, বাধ্য তাহলে তো করা হতো। তাহলে তো আচ্ছা প্রতিষ্ঠানের নামে ঠিক আছে রহমতুল্লাহ সাহেব, একটা গ্রুপে ধরেন, গ্রুপগুলোতে একটা যে কোনো একটা পোস্ট লিখে বলা হতো সবাই আজকে পোস্ট করতে হবে, এভাবে বলে দেওয়া হতো যে এই পোস্টটা সবাইকে করতে হবে, এবং একজন না, এরকম শত শত হাজার হাজার স্টুডেন্টদেরকে এরকম মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যদি কেউ এরকম আপনি পোস্ট না কিভাবে করতে গণ থাকে অধিকার পরিষদ তাকে করেছেন? জামাত শিবির বলে ব্লেম দেওয়া আপনারা হতো, হল কিভাবে গণ থেকে অধিকার বিতাড়িত করা হতো, পরিষদ নির্যাতন করেছেন? করা হতো, থানায় নিয়ে মামলা দিয়ে তার শিক্ষা জীবনটাকে ধ্বংস করে দেওয়া হতো। এগুলো বুড়ি বুড়ি অভিযোগ, আমি প্রমাণ আপনাকে দিতে পারবো। অভিযোগ আছে ধরেন এরপরে আমি সবাই কি পোস্ট ছাত্রলীগ করবো, আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনাকে 5ই নিয়ে আগস্টের আমার আগে পোস্ট করতে হবে এবং এগুলো প্রেসক্রিপশন আগে লিখে দেওয়া হতো। রহমতুল্লাহ, আপনার কথা মতো মনে হচ্ছে যে জুলাইয়ের আগে সবাই ছাত্রলীগ করতো, মানে ঢাকা ইউনিভার্সিটি আপু, যারা ছিল সবাই ছাত্রলীগ করতো। যারা হলে থেকেছে প্রত্যেকটি স্টুডেন্টকেই বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হয়েছে, মিছিলে যেতে হয়েছে, মিটিং এ যেতে হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়েছে, মানে এগুলো করতে হয়েছে, বাধ্যতামূলক করতেই হয়েছে, বাইরে বিকল্প কোনো কিছু করার সুযোগ ছিল না। যারা হলে থেকেছে, যারা হলে গণ বাইরে অধিকার থাকতো পরিষদ যারা তাদের করেছে ক্ষেত্রে তারা কেন স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ ছিল, আচ্ছা কথা বলার কিছুটা হলেও সুযোগ ছিল। গণ অধিকার আচ্ছা পরিষদ যারা করেছে তারা কেন রহমতুল্লাহ, করেনি? না কেউ না হলে থাকতো না, রহমতুল্লাহ আমি কেউ কই, হলে থাকতো না, আপনাদের কেউ না। আপনাদের আপনাদের স্লোগান ছিল, আপনাদের যে স্লোগান সেটা হলো আপু, আমি ইনকিলাব বলি যে জিন্দাবাদ। আসিফ না না মাহমুদের কথা বলে আসিফ হলে থাকতো না, আপনি যদি বলেন আরে নাহিদের কথা, নাহিদ হলে থাকতো না, আপনি যদি বলেন যে আপনার জাহিদ হাসানের কথা, জাহিদও হলে থাকতো না, এরা কেউ হলে থাকতো না। আপনি গণ অধিকার পরিষদের কথা বলছেন, নুরুল হক নূর তো সেই 18